আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। প্ল্যান্টেশন খাদের সুযোগ সুবিধা 1700 রিঙ্গিত বেসিক, 200 রিঙ্গিত বৃদ্ধি। আপনার সব সেক্টরের ভিসা কবে থেকে চালু করব, এই ধরনের কোশ্চেন অনেক ভাই করছেন বা জানতে চেয়েছেন। আজকে এই নিয়েই থাকছে বিস্তারিত, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যাই হোক, সর্বপ্রথম 1700 রিঙ্গিত বেসিক নিয়ে কথা বলবো, তাহলে আপনারা পুরো ভিডিওর বিস্তারিতই বুঝতে পারবেন। সর্বপ্রথম মালয়েশিয়া 1500 রিঙ্গিত বেসিক ছিল 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে আপনার 1700 রিঙ্গিত বেসিক। এই নিয়ে সুযোগ সুবিধা কীরকম? 200 রিঙ্গিত বেসিক বাড়ছে এবং কি এক ভাই কমেন্টে লিখেছে, ভাই এই 1700 রিঙ্গিত বেসিক কি প্রত্যেকেই পাইব বা সকল কর্মীরাই পাইব মালয়েশিয়ার? হ্যাঁ জি ভাই, মালয়েশিয়ার সকল কর্মীরাই বা যারা ওয়ার্কার হিসাবে কাজ করে তারা অবশ্যই 1700 রিঙ্গিত বেসিক পাইব এই নেই। তবে 200 রিঙ্গিত বেসিক বৃদ্ধি করেছে। আপনার 200 রিঙ্গিতে খুবই হ্যাপি মালয়েশিয়া সরকার করেছে বা আমরাও সবাই খুশি বা হ্যাপি। তবে এই নিয়ে এর পিছেও কিছু কারণ আছে। আপনার যে 1700 রিঙ্গিত বেসিক করেছেন, অনেক ফ্যাক্টরি আছে, অনেক কর্মক্ষেত্র আছে বা অনেক আপনার শপিং মল আছে। তারা বসেরা দাবি জানাইছে যেমন কি আপনার নেভি থেকেও সব কিছু থেকে বৃদ্ধি হইব, সব কিছু পণ্যের দামই বৃদ্ধি করব। তবে এই বিষয়ে কিছু কথা বলবো, যেমন 200 রিঙ্গিত বৃদ্ধি করেছে। আপনি দেখা যাচ্ছে চাল, ডাল, তেল, লবণ, শাক সবজি যা আছে এবং কি নেভির থেকে শুরু করে যাবতীয় পণ্য যা আছে সব কিছুরই দাম বৃদ্ধি দেওয়ার দাবি জানিয়েছে মালয়েশিয়ার সরকারের কাছে। তবে এটা অবশ্যই কার্যকর হইব। তবে এই ক্ষেত্রে কতটুকু সুবিধা আর অসুবিধা আছে এখন আপনারাই বুঝতে পারবেন। দেখা গেছে একটা ভিসা লাগাইতে যদি যারা এজেন্ট দিয়ে ভিসা লাগান, যাদের ভিসায় 4000 বা 4500 নেব, এখন সেই ভিসাটায় কম করে হলেও আপনার 1000 রিঙ্গিত বেশি নেব। কম করে হলেও আপনার যদি 4000 আগে দিয়ে থাকেন, এখন আপনার হিসাব করা লাগবে 5000 রিঙ্গিত। এরপরে এক প্যাকেট চাউল যদি আপনি কিনেন 5 কেজির, যেটা আপনার সাপোজ 40 রিঙ্গিত দিয়ে কিনেছেন, এখন সেটা বা 45 রিঙ্গিত, 44 রিঙ্গিত এইরকম বৃদ্ধি করব, সব পণ্যের দামে বৃদ্ধি করব। যাই হোক, এই নিয়ে ছিল আজকের এই 1700 রিঙ্গিত বৃদ্ধি। আশা করি বুঝতে পারছেন। এরপরে হলো আপনার কলিং ভিসার সম্পর্কে। কলিং ভিসার ভাই আপনার মেয়াদ বাড়াইছে। অনেকেই বলছেন, ভাই আমার মেডিকেল করেছি, ডিসেম্বরে মেডিকেল করেছি, এখনও আমার কোনো পেপার হাতে পাই নাই। তবে ভাই অপেক্ষা করেন, সময় বাড়াইছে। এই সময়ের ভিতরে যদি আপনি কলিং পেপার হাতে পান, ই ভিসা হাতে পান, অবশ্যই মালয়েশিয়া আসতে পারবেন। আর যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, 3 মাস ওভার হয়ে গেছে, অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আবার দ্বিতীয়বার আপনারা যদি মেডিকেল করে মালয়েশিয়া পাঠায়, তাহলে আপনি আসতে পারবেন। আর তা না হলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন না, কারণ মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস। আর 3 মাসের 2 দিন আগে যদি আপনার হাতে যদি ই পেপার, কলিং পেপার হাতে পান, ই ভিসার পেপার হাতে পান, তাহলে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে আরও 3 মাস সময় বাইরে যায় বা বাইরে থাকে। যাই হোক, এই ছিল। আর প্ল্যান্টেশন খাদের সুযোগ সুবিধা হলো একটা, আপনার কাজ খুব পরিশ্রমের, বেতন ভালো। আপনার মাস শেষে 2500 2800 এরকম করে বেতন পাইবেন। আর কাজটা খুবই হাটের কাজ, একটু যারা পরিশ্রম করতে পারবেন তারাই আসবেন। এরপরে হলো আপনার বৈধদের অবৈধতা নিয়ে। ভাই এখন মালয়েশিয়ার সরকার উদ্যোগ নিয়েছে নতুন কর্মীর উপর, মানে নতুন করে তারা কর্মী আনবো। এখন পুরানা যারা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সুযোগ আবার বৃদ্ধি করেছে। আর তারা দেশে যাইতে পারবেন, দেশে যাওয়ার জন্য আগ্রহী করেছে সবাইকে। এই জায়গায় দেখা গেছে যদি মালয়েশিয়া সরকার নতুন করে কর্মী আনার ঘোষণা করে বা দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের যে অবৈধ ভাইদের আছেন তাদের সুযোগটা কিছুটা হালকা হয়ে যাবে বা সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই। এই ক্ষেত্রে কখনোই সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই। কারণ কিসের জন্য? এখন মনে করেন মালয়েশিয়া যদি নতুন করে কলিং ভিসার কর্মী আনার জন্য উদ্যোগ নেয় মালয়েশিয়া সরকার, এবং কি যে প্ল্যান্টেশন খাদের সময় বৃদ্ধি করেছে, এই জন্য আর কি অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা একটু কমে গেছে। তবে যারা অবৈধ আছেন, অবশ্যই অনুরোধ রইল আপনারা সতর্কভাবে থাকবেন বা আপনার খুবই সেভে থাকবেন। কারণ মালয়েশিয়ার সরকার এখন খুবই অবৈধদের প্রতি ক্ষিপ্ত বা তারা অনেক জটিলতার মধ্যেই আছে। যাই হোক, আপনারা যারা অবৈধ আছেন তাদের জন্য দোয়া রইল।
নিরাপদে থাকেন। আর আজকের ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার যারা দেখা গেছে অবৈধ আছেন, যদি এই আপনার কলিং ভিসার সময়টা যদি বৃদ্ধি না করতো বা দেখা গেছে যদি আরও কোনো কর্মী না আনতো মালয়েশিয়াতে নতুন করে, তাহলে একটা সম্ভাবনা ছিল অবৈধদের বৈধতা দেওয়ার। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেকটাই একটু গুরুত্ব কমে গেছে অবৈধদের প্রতি, কারণ বৈধতা আর কখনোই দেওয়ার সম্ভাবনা আছে কিনা মনে হয় না, কারণ নতুন কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার। তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য হলো শুভকামনা। আল্লাহ হাফেজ।